নমস্কার স্টুডেন্ট, আপনাকে কম্পিউটার দিশার ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি স্টার্ট করতে চলেছি আজকের ভিডিও। ক্লাস 11 কম্পিউটার সায়েন্স ও কম্পিউটার অ্যাপ্লিকেশন স্টুডেন্টদের জন্য প্রথম অধ্যায়ের ভিডিও, এভলিউশন অফ কম্পিউটার। তো পূর্বেই আমরা মানুষের বিবর্তনের ইতিহাস থেকে জেনেছি। তো আজকে আমরা জানবো কম্পিউটার এর বিবর্তনের ইতিহাস ও কম্পিউটার বিবর্তনের ধাপগুলি। তো কম্পিউটার বিকশিত হওয়ার আগে মানুষ গণনা সরঞ্জাম হিসাবে লাঠি, পাথর, হাড় ইত্যাদি ব্যবহার করত। প্রযুক্তির অগ্রগতি ও সময়ের সাথে সাথে মানুষের মন উন্নত হওয়ায় সাথে সাথে আরও কম্পিউটিং ডিভাইস তৈরি করা হয়েছিল, যেমন অ্যাবাকাস, নেপিয়ার, বোনস ইত্যাদি। এই ডিভাইসগুলি গাণিতিক গণনা সম্পাদনের জন্য ব্যবহার করা হয়েছিল। অ্যাবাকাস অ্যাবাকাস কম্পিউটার বিবর্তনের প্রথম ধাপ। প্রায় 5000 বছর আগে চীনের মানুষেরা অ্যাবাকাস আবিষ্কার করেছিল। এটি প্রথম কম্পিউটার বলে মনে করা হয়। কম্পিউটার ইতিহাসে শুরু হয় অ্যাবাকাসের জন্ম দিয়ে। এটি পৃথিবীর প্রথম গণকযন্ত্র হিসাবে ব্যবহার করা হয় অ্যাবাকাস। আর অ্যাবাকাস কথাটির উৎপত্তি হয়েছিল গ্রিক শব্দ অ্যাবাকস থেকে। এরপর আমরা জানবো এটির কাজ। আমরা অ্যাবাকাসের সাহায্যে যোগ বিয়োগ করতে পারতাম। অ্যাবাকাস মূলত একটি কাঠের আলনা যার উপর পুঁতি লাগানো ধাতব রড থাকে। চীনে এটি প্রথম ব্যবহার হয়েছিল। জাপানে এই যন্ত্রটি সরবেন নামে পরিচিত ছিল। তো এখানে প্রত্যেকটি পয়েন্ট ইম্পর্টেন্ট আছে। তো তোমরা চাইলে ভিডিওটি পজ করে নোট ডাউন করতে পারো। নেপিয়ার বোনস, এটি কম্পিউটার বিবর্তনের দ্বিতীয় ধাপ। 1617 খ্রিস্টাব্দে স্কটিশ গণিতজ্ঞ জন নেপিয়ার এই যন্ত্রটি আবিষ্কার করেছিল, যেটি নেপিয়ার বোন বা নেপিয়ারের হাড় নামে পরিচিত ছিল। এটি খুব ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় আসতে পারে যে নেপিয়ার বোন কে আবিষ্কার করেছিলেন, কত সালে আবিষ্কার করেছিলেন, এবং এটির সাহায্যে কি করা হয়। এটির সাহায্যে যোগ বিয়োগ এবং দুটি বড় সংখ্যার গুণও করা যেত। তাহলে এটার কাজও আসতে পারে পরীক্ষায়। তো এটি নোট ডাউন করে নাও। আর এই হলো নেপিয়ার বোনসের ছবি। স্লাইড রুল, এটি কম্পিউটার বিবর্তনের তৃতীয় ধাপ। 1620 খ্রিস্টাব্দে ইংরেজ গণিতজ্ঞ উইলিয়াম অগ্রেড নেপিয়ার যন্ত্রের উপর ভিত্তি করে একটি স্লাইডিং স্কেল তৈরি করেন, যাকে স্লাইড রুল বলে। স্লাইড কথার অর্থ ঘুরানো। এটি ঘুরিয়ে ক্যালকুলেটিং করা হতো। এই হলো তার ছবি। পাসকালিন পাসকালিন হলো কম্পিউটার বিবর্তনের চতুর্থ ধাপ। 1642 খ্রিস্টাব্দে ফরাসি গণিতবিদ ব্লেস পাসকাল এই যন্ত্রটি আবিষ্কার করেছিলেন। এই যন্ত্রটির সাহায্যে যোগ বিয়োগ গুণ ভাগ এই চারটি করা যেত, এবং এই যন্ত্রটিকে প্রথম ক্যালকুলেটর নামে আখ্যা দেওয়া হয়েছিল। এই হলো পাসকালিনের ছবি। স্টেপড রেকনার, এটি কম্পিউটার বিবর্তনের পঞ্চম ধাপ। 1671 খ্রিস্টাব্দে জার্মান বিজ্ঞানী গডফ্রে লেবনিজ এটি আবিষ্কার করেছিলেন। এই যন্ত্রটিকে লেবনিজের স্টেপড রেকনার নামেও আখ্যা দেওয়া হয়েছিল। এই যন্ত্রের সাহায্যে যোগ বিয়োগ গুণ ভাগ এই চারটি করা যেত। এই প্রত্যেকটি পয়েন্ট ইম্পর্টেন্ট আছে, তাহলে এইগুলো নোট ডাউন করে নিন সব। আর এই হলো স্টেপ রেকনারের ছবি। ডিফারেন্সিয়াল ইঞ্জিন ডিফারেন্সিয়াল ইঞ্জিন 1622 খ্রিস্টাব্দে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক চার্লস বেবেজ এটি আবিষ্কার করেন। এই যন্ত্রটি প্রথম তথ্য সঞ্চয় করা যেত। তো যদি পরীক্ষায় আসে প্রথম ডেটা স্টোর করা যন্ত্রটির নাম, তখন ওটি হবে ডিফারেন্সিয়াল ইঞ্জিন। তো এটা নোট ডাউন করে নিন। এই যন্ত্রটিতে একসাথে অনেক কাজ করতে পারত, মানে প্রথম মাল্টিটাস্কিং ডিভাইস। এ হলো তার ছবি। অ্যানালিটিক্যাল ইঞ্জিন,
1833 খ্রিস্টাব্দে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক চার্লস বেবেজ এটি আবিষ্কার করেন। চার্লস বেবেজ ডিফারেন্সিয়াল ইঞ্জিনের পরে 11 বছর পর অ্যানালিটিক্যাল ইঞ্জিন আবিষ্কার করেন। এর সাহায্যে যোগ বিয়োগ গুণ ভাগ তো করা যেতই, তার সাথে বর্গমূলও হিসাব করা যেত। এটিতে প্রথম পার্মানেন্ট ডেটা স্টোর করার ক্ষমতা ছিল, মানে স্থায়ীভাবে তথ্য সংরক্ষণ করতে পারত। ইনপুট হিসাবে পাঞ্চ কার্ড ব্যবহার করা হতো এবং এই যন্ত্রে ইনপুট আউটপুটের ধারণা হয়েছিল। তো আমরা বলি না চার্লস বেবেজকে কম্পিউটারের জনক বলা হয়, আসলে চার্লস বেবেজ কিন্তু কম্পিউটার আবিষ্কার করেননি বা কম্পিউটার বানাননি। চার্লস বেবেজ বানিয়েছিল অ্যানালিটিক্যাল অ্যান্ড ডিফারেন্সিয়াল ইঞ্জিন। এই দুটি যন্ত্রের উপর ভিত্তি করে আধুনিক যুগের কম্পিউটার তৈরি হয়েছিল, তাই চার্লস বেবেজকে কম্পিউটারের জনক বলা হয়। টেবুলেটর। টেবুলেটর একজন আমেরিকান পরিসংখ্যানবিদ 1890 সালে এই যন্ত্রটি আবিষ্কার করেছিলেন। এই যন্ত্রটি পাঞ্চ কার্ডের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল। এই যন্ত্রের সাহায্যে তথ্য রেকর্ড এবং তথ্য সাজাতে সক্ষম ছিল, প্রথম ডিভাইস যেটাতে তথ্য সাজানো যেত। মার্ক ওয়ান, এটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় ইলেকট্রনিক মেকানিক্যাল কম্পিউটার। প্রথম ইলেকট্রিক ডিভাইস। আইবিএম সংস্থার সহায়তায় বিজ্ঞানী হাওয়ার্ড আইক্যান 1944 খ্রিস্টাব্দে এই যন্ত্রটি আবিষ্কার করেন। এই মেশিনটি পাঞ্চ কার্ডের প্রযুক্তি ব্যবহার করে তৈরি হয়েছিল। এটিতে আধুনিক যুগের প্রথম গণকযন্ত্র নামে পরিচিত ছিল। তো এই প্রত্যেকটা পয়েন্ট নোট ডাউন করে নিন। এনিয়াক। এনিয়াকের পুরো নাম হলো ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড কম্পিউটার। জেপি একার্ট ও জন ম্যাকলি এই দুই বিজ্ঞানীর নেতৃত্বে এনিয়াক আবিষ্কার হয়েছিল। এটি আকারে অনেক বড় ছিল, প্রায় 800 বর্গফুটের থেকেও বেশি। এটি সেকেন্ডে একটি ভগ্নাংশ এবং মাইক্রোসেকেন্ডে দুটি সংখ্যার যোগফল নির্ণয় করতে পারত। এ হলো তার ছবি। অ্যাডস্যাক। অ্যাডস্যাকের পুরো নাম হলো ইলেকট্রনিক ডিলে স্টোরেজ অটোমেটিক ক্যালকুলেটর। 1949 খ্রিস্টাব্দে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিতের গবেষণাগারের অধ্যাপক মরিস উইলকিস এটি তৈরি করেন। অ্যাডস্যাক হলো দ্বিতীয় ডিজিটাল স্টোরেজ প্রোগ্রাম ভিত্তিক কম্পিউটার। ইউনিভ্যাক। ইউনিভ্যাকের পুরো নাম হলো ইউনিভার্সাল অটোমেটিক কম্পিউটার। এটি জেপি একার্ট ও জন ম্যাকলি এই দুই বিজ্ঞানী 1991 খ্রিস্টাব্দে তৈরি করেন। এটি প্রথম ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার নামে পরিচিত হয়। পরে এটি বাণিজ্যিক ও প্রশাসনিক কাজে ব্যবহার করা হয়। অ্যাডব্যাক। 1940 খ্রিস্টাব্দে জন ভন নিউম্যান একটি নিবন্ধে বলেছিলেন যে বাইনারি পদ্ধতিতে ব্যবহার করে স্মৃতি ব্যবস্থা বা মেমোরি ম্যানেজমেন্ট সম্পন্ন কম্পিউটার তৈরি সম্ভব। তার এই যুগান্তকারী ধারণাকে স্টোরেজ প্রোগ্রাম কনসেপ্ট বলা হয়। তো এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, সো নোট ডাউন করে নাও। 1952 খ্রিস্টাব্দে জেপি একার্ট ও জন ম্যাকলি মিলিতভাবে নিউম্যানের এই প্রস্তাবিত ধারণা অনুসারে একটি কম্পিউটার আবিষ্কার করেন, তার নাম অ্যাডব্যাক। অ্যাডব্যাকের পুরো নাম হলো ইলেকট্রনিক ডিসক্রিট ভেরিয়েবল অটোমেটিক কম্পিউটার। এ হলো অ্যাডব্যাকের ছবি। ধন্যবাদ স্টুডেন্টস, আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব